একেবারেই ঠিক শুনেছো তোমরা। আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি যে নিজের যোগ্যতা নিজেই যাচাই করে নাও। গত পর্বে আমি বাচ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। যদি মন দিয়ে শোনো তাহলে বাচ্য এবং বাচ্য পরিবর্তন সম্পর্কে কোনো অসুবিধা হবার কথা নয়। আজ আমি দেব বাচ্য পরিবর্তনের প্র্যাকটিস সেট, অর্থাৎ নিজেই করবে, কারো সাহায্য না নিয়েই করবে। আমি পরবর্তী পর্বে অবশ্যই এই প্র্যাকটিস সেটের উত্তর পর্ব নিয়েও আসবো। তোমরা খাতা কলম বের করে প্রত্যেকেই নিজেই অভ্যাস করবে, কারো সাহায্য না নিয়ে। তবেই তো নিজের যোগ্যতা নিজেই বুঝতে পারবে। তো কেজিআর একাডেমির পক্ষ থেকে আমি কানুগোপাল রায় আজকের এই সেট নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের একটি বিশেষ মেধা যাচাইয়ের আলোচনা পর্বে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি এই প্র্যাকটিস সেট করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হও অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে সরাসরি চলে আসছি বাচ্য পরিবর্তনের দিকে। প্রথমে কাগজ কলম বের করে রাখবে সবাই। প্রথমে আমি করতে দেব কর্তৃবাচ্য। গত পর্বেই বলেছিলাম কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকবে এবং কর্তা অনুযায়ী ক্রিয়াপদ নিয়ন্ত্রণ হবে। প্রথমে বলছি যেটা, নদীর ধারে তার জন্ম হইয়াছে। নদীর ধারে তার জন্ম হইয়াছে। পরবর্তীতে লেখো হঠাৎ তার মনে হইয়াছে। হঠাৎ তার মনে হইয়াছে। তারপরে লেখো, প্রত্যেকটাই কর্তৃবাচ্য, পরে আমি কর্মবাচ্য ভাববাচ্য অবশ্যই আসবো। তারপরে লেখো পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। আবার বলছি, পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। 4 নম্বরে লেখো একই ইংরেজি শব্দের বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। একই ইংরেজি শব্দের বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। তারপরে লেখো প্রত্যেকটি কর্তৃবাচ্য। তারপরে লেখো তাতে পাঠকের অসুবিধা হয়। তাতে পাঠকের অসুবিধা হয়। তারপরে লেখো আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। এই 6টি কর্তৃবাচ্যে পরিবর্তন করবে। এরপরে আসছি কর্মবাচ্যে। এবার যেগুলো বলবো প্রত্যেকটি কর্মবাচ্য। লেখো নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল। তোমরা অবশ্যই জানো যে বাচ্য হোক বা কারক বা বাক্য বা সমাস, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমাদের টেক্সুয়াল। সুতরাং অভ্যাস কিন্তু আমাদের পাঠ্য বই তার লাইন ধরেই হয়। তো প্রথমে বললাম কর্মবাচ্যে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল। খেয়াল করবে কর্তার পরে অবশ্যই রবাইয়ের আনবে এবং অবশ্যই অনুসর্গের প্রয়োগ করবে, বা রবাইয়ের না এনেও কিন্তু করা সম্ভব। সেটা যখন আমি উত্তরপত্র এই প্র্যাকটিস সেটের উত্তরপত্র নিয়ে আসবো তখন অবশ্যই নিজেদেরকে যাচাই করে নিও। কর্মবাচ্যের দ্বিতীয় প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন। পরে লেখো অবশ্যই কর্মবাচ্য। প্রথমটি শুধু আভিধানিক অর্থ প্রকাশ করে। প্রথমটি শুধু আভিধানিক অর্থ প্রকাশ করে। তারপরে লেখো অবশ্যই কর্মবাচ্য। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। পরে লেখো কৃপা করো নিরঞ্জন। কৃপা করো নিরঞ্জন।
তারপরে লেখো বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও। কর্মবাচ্যে পরেরটাও কর্মবাচ্য বলছি এবং এটাই কর্মবাচ্যের শেষ পরিবর্তন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। এ কটি কর্মবাচ্য করো। যদি এই ধরনের আলোচনা ভালো লাগে তবে আরো বিভিন্ন রকম সেট নিয়ে আসবো প্রত্যেকটি বিষয়ের, সে কারক বা বাক্য বা সমাসের। এবার ভাব বাচ্যে পরিবর্তন করতে হবে। কয়েকটা দিচ্ছি, লেখো এবার প্রত্যেকটি ভাব বাচ্চে। মানুষ যেমন কাঁদে। মানুষ যেমন কাঁদে। পরে লেখো আজও সে সেইখানে গিয়া বসিল। আজও সে সেইখানে গিয়া বসিল। তারপরে লেখো তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। পরে লেখো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্র রাখো গানের দুটি পায়ে। পরে লেখো গানের বর্ম আজ পরেছি গায়ে। গানের বর্ম আজ পরেছি গায়ে। পরে লেখো ঈশাব তবু ইতস্তত করছে। ঈশাব তবু ইতস্তত করছে। তারপরে লেখো আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। এবং একেবারে শেষ পরিবর্তন তথা কন্যা থাকে সর্বক্ষণ। তথা কন্যা থাকে সর্বক্ষণ। এই কটি পরিবর্তন দিলাম। অবশ্যই কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্যের কারো সাহায্য না নিয়ে নিজে নিজে করার চেষ্টা করবে। নিজের যোগ্যতা নিজেই যাচাই করবে এবং অবশ্যই এর উত্তরপত্র নিয়ে আমি আসবো, তখন নিজেই মিলিয়ে নেবে। আজ আলোচনা এই পর্যন্তই। তার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আর যদি আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং কি ধরনের সমস্যা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, আদৌ তোমরা পাচ্ছ কিনা বা এই ধরনের পোস্ট ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে কেউ ভুলবে না।